আজ আমি চিংড়ি মাছের কষা বানাবো। চিংড়ি মাছের কষা বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ সাই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ। আর এখানে আছে পোস্ত বাটা আর আদা রসুন বাটা, ধনে পাতা কুচি। চিংড়ি মাছগুলোকে প্রথমেই আমি ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন এবং পেঁয়াজ আর পেঁয়াজ সাই দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আমাদের রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি আর অ্যাড করব ক্যাপসিকাম কুচি। তো টমেটো আর ক্যাপসিকাম ভালো করে অ্যাড করে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সমস্ত মশলাগুলো মিশিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব এবং জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে তেল ছেড়ে আসবে। তেল ছাড়ার পরে আমি আবার জল দেব, একটু বেশি করে জল দেব। বেশি করে জল দেওয়ার পরে জলটা যখন একটু ফুটে যাবে, ফুটে গেলে এর মধ্যে একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে ফোটার জন্য ওয়েট করব এবং চিংড়ি একটু নেড়ে চেড়ে নেব। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি পোস্ত বাটা অ্যাড করব এবং পোস্ত বাটা দিয়ে আবার আমি মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে এটাকে আমি আবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে ফোটার জন্য ওয়েট করব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলোকে অ্যাড করে দিলাম এবং ধনেপাতা কুচি অ্যাড করে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের কষা। তো দেখো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই রেসিপিটাকে বাড়ি ট্রাই করো, করে বলো আমাকে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই।